আজকে আমি আলোচনা করব নবজাতকদের জন্ডিস নিয়ে। আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল যে নবজাতকদের জন্ডিস হয়, এটা আপনারা জানেন, এবং জন্ডিস হলে কি করতে হয় না হয় সেটাও অনেক সাধারণ মানুষ জেনে গেছেন। জন্ডিস কেন হয় এটা জানার আগে আমাদের একটা বিষয় জেনে রাখতে হবে যে জন্ডিসটা আসলে কি। আমাদের শরীরে যে বিলিরুবিন থাকে, সেই বিলিরুবিনের মাত্রা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটাকে আমরা জন্ডিস বলি। শিশুদের জন্মের প্রথম সপ্তাহে জন্ডিস একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। অত্যধিক মাত্রায় বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে শিশুর শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি হয়, যা শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এবং স্নায়বিক সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি সেটা নির্দিষ্ট সময়ে যদি শিশু জন্মায়, সেক্ষেত্রেও এই জন্ডিস হতে পারে। শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন ভ্রূণের শরীরে বা শিশুর শরীরে ফিটাল হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকে। জন্মের পর কিন্তু এই ফিটাল হিমোগ্লোবিনগুলো আর শিশুর শরীরের প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ কাজ সেগুলো করতে পারে না, কারণ ফিটাল হিমোগ্লোবিনের মধ্যে থাকা আরবিসি গুলো তখন দ্রুত ভাঙতে থাকে। সদ্যজাত শিশুর অপরিণত লিভারের কোষগুলো ঠিকমতো বিলিরুবিনকে হজম করতে পারে না বা পরিপাক করতে পারে না। ফলে অতিরিক্ত আনকনজুগেটেড বিলিরুবিন রক্তের মধ্যে থেকে যায়, হাজির হয় জন্ডিস নিয়ে। আনকনজুগেটেড বিলিরুবিনগুলো ফ্যাটে দ্রবণীয় এবং সেই কারণে মস্তিষ্কের লিপিড অঞ্চলে খুব সহজেই পৌঁছে যেতে পারে, কারণ ছোট বাচ্চাদের রক্ত থেকে ক্ষতিকারক পদার্থগুলো খুব সহজেই তাদের মস্তিষ্কে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই, যেটাকে বিবিবি বা ব্লাড ব্রেন ব্যারিয়ার বলা হয়। সেই বাধা কিন্তু তাদের থাকে না, যেটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে থাকে। আর এই আনকনজুগেটেড বিলিরুবিনগুলো শিশুর মস্তিষ্কের নার্ভ কোষগুলোর বিরাট ক্ষতি করে দেয়, যার ফলে শিশু মারা যেতে পারে, অথবা আজীবন তাকে তার নার্ভ কোষগুলো মরে যাবার কারণে পঙ্গুত্ব নিয়ে জীবন অতিবাহিত করতে হয় বা সে পঙ্গু হয়ে যায়। এবার অনেক সময় আপনারা দেখবেন যে মাতৃদুগ্ধ বা স্তনপানকারী শিশুদের ক্ষেত্রেও কিন্তু জন্ডিস হয়, যেগুলো বিনাইন, যেগুলো মারাত্মক না, তবুও চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন। এবং এক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা ফটোথেরাপি বা সূর্যালোকে রেখে চিকিৎসা করার পরামর্শ দেন। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যখন সূর্যের আলোকে শিশুকে রাখবেন, সূর্যের অতিবেগুনি রশ্মি যাতে তার চোখ এবং তার যৌনাঙ্গকে বা যৌনাঙ্গের ক্ষতি করতে না পারে, তার জন্য তার চোখটাকে এবং যৌনাঙ্গটাকে পরিষ্কার সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবেন।